হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। আজকে আপনাদের মধ্যে একটি নতুন টপিক নিয়ে আসছি। এটা হচ্ছে পিআইডি, প্রফেশনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ। সো আমরা শুরু করি। সো পিআইডিটা যদি আমি শর্টলি সামারি একটু দেই, যে হোয়াট ইজ পিআইডি। পিআইডিটা বেসিক্যালি হচ্ছে যে আমার একটা ইউনিটকে কন্ট্রোল করা। হতে পারে এটা টেম্পারেচার, হতে পারে এটা লেন্থ, হতে পারে এটা ভলিউম, হতে পারে এটা ইলুমিনাস বা লাইটের পাওয়ার বা আলো। সো অনেক ধরনের কিছু আমি কন্ট্রোল করতে পারি। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক এক্সাম্পল আমার এই রুমের টেম্পারেচার, আমার আমি চাচ্ছি যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস রাখ। তো 25 ডিগ্রি সেলসিয়াস আমি সেট করে দিলাম। এই সেট পয়েন্টটা এই সেট পয়েন্টটাতে আমি যদি সেট করি এবং প্রসেস ভেরিয়েবল সাপোজ আমার এই একটা টেম্পারেচার সেন্সর, আরটিডি বা পিটিএনটা যেটাই চিনেন আপনারা। সো এই সেন্সরটা আমার এই রুমের টেম্পারেচারটা মানে কারেন্ট সেট মানে সেট পয়েন্টটা আমি দিয়ে দিলাম এবং কারেন্ট যে টেম্পারেচারটা সেটা ডিটেক্ট করতেছে করে সে এটা আবার আমার সেট পয়েন্টের সাথে প্লাস মাইনাস করার জন্য এই প্রসেস ভেরিয়েবলটাতে প্রেরণ করতেছে কত টেম্পারেচার আমার বর্তমানে আছে। সাপোজ আমি যেহেতু সেট পয়েন্ট 25 ডিগ্রি সেলসিয়াস দিছি, সাপোজ আমার এই রুমের টেম্পারেচার আছে এই সেন্সরের মাধ্যমে 30 ডিগ্রি সেলসিয়াসে আমি পাচ্ছি। সো এই 30 ডিগ্রিটাকে কমিয়ে 25-এর কম বেশি যদি আনতে চাই আমি, তখন আমার এই পিআইডি কাজ করে। সো ধরেন যে আমার এটা হচ্ছে আমার টাইম, আর এটা হচ্ছে আমার টেম্পারেচার। সো এটা আমার 0 ডিগ্রি সেলসিয়াস, জিরো টাইম। সো কখনোই আমার রুমের টেম্পারেচার জিরো থাকবে না। সাপোজ আমার রুমের টেম্পারেচার এখন আছে, আমি যদি একটু ভাগ করি, পাঁচ পাঁচ করে 5, 10, 15, 20, 25, 30, 35। সো আমার সেট পয়েন্ট আমি করলাম যে এই 25 ডিগ্রি সেলসিয়াস এখানে। তার মানে আমার এখন রুমের টেম্পারেচার আছে সাপোজ 35 ডিগ্রি সেলসিয়াস। সো আমি এই সেট পয়েন্টে আসার জন্য আমার কত সময় লাগবে। সো আমি যদি কম থেকে বলি, আমার এখন আছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এটা আছে আমার সেট পয়েন্ট 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 20 থেকে 25-এ উঠতে গিয়ে তো ডিরেক্ট 25-এ থাকবে না। দেখা গেছে 25 থেকে 30-এ চলে গেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে। এই যে একটা সময় গিয়ে যখন এই 25-এর সাপোজ 24.9, 25.1-এ যখন থাকবে, এই কন্ট্রোলিংটাকে বলা হয় পিআইডি। সো আমরা আজকে পিআইডি সিমুলেশন উইথ ফ্যাক্টরি আইও মানে আমার সিমেন্সের S7 1500 এর সাথে আমি একটা পিআইডি কম্প্যাক্ট ইউজ করে পিআইডি কন্ট্রোল করব, যেটা আমি গ্রাফিক্সের মাধ্যমে এইচএমআই এবং কি ফ্যাক্টরি আইওতে দেখাবো। সো আমাদের মেইন কন্টেন্টটা আজকে হচ্ছে যে আমি একটা লেন্থ, একটা ওয়াটার প্লান্টের বা ওয়াটার ভলিউমের বা ওয়াটার ট্যাঙ্কের একটা লেন্থ আমি মেজার করব। এই লেন্থের মাধ্যমে ওয়াটারটাকে কন্ট্রোল করব। আমার একটা সেট পয়েন্ট থাকবে, ওই সেট পয়েন্টে ওই সেন্টিমিটার সেট পয়েন্টের মধ্যে আমার পানিটা বাড়বে বা কমবে, আমি ওয়াটার কন্ট্রোল করবো আর কি। সো এটা যদি একটা ডেমো দেখাই, সো এইভাবে আমি এটা একটা প্রোগ্রাম, এইচএমআই ডিজাইনটা এটা, এবং কি এই হচ্ছে আমার ফ্যাক্টরি আইও ডিজাইন। সো আমরা সরাসরি সময় নষ্ট না করে চলে যাই প্রোগ্রামে। সো আমার এই প্রোগ্রাম করার জন্য আমার একটা ফ্যাক্টরি এর সাথে কানেক্ট করার জন্য সিমেন্স টিআই পোর্টাল, সো একটা টেমপ্লেট লাগে। সো আমি এই টেমপ্লেটটা অনলাইন থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে রাখবো কমেন্ট বক্সে, এবং কি ইজিলি আপনি গুগল থেকে নিতে পারেন। সো আমি ভার্সন 15 নিয়েছি, কিন্তু আমার আজকে টিআই পোর্টাল হচ্ছে ভার্সন 18। সো আমি এটা কনভার্ট করে নিই। সো আশা করি অনেকে জানেন যে টিআই পোর্টালে আমার যদি ভার্সন বেশি হয় বাট ফাইলটা যদি ব্যাকডেটেড হয়, লাইক এক্সাম্পল আমার আজকে ভার্সন 18 আমি ইউজ করতেছি, কিন্তু আমার ফাইলটা ভার্সন 15 এর। সো এই ধরনের ফাইলগুলো আমি ইজিলি ওপেন করতে পারবো। বাট যদি আমার ফাইলটা আজকে থাকতো ভার্সন 18 এর, আর আমি ওপেন করতাম ভার্সন 15-তে, এটা কখনোই আমি করতে পারতাম না। সো দেখি এটা আমি সো প্রোগ্রাম ব্লগে গিয়ে আমি মেইন ওবিআইটা ওপেন করব। আচ্ছা, আমার এই প্রোগ্রামটা ফাংশন ব্লগে হয়ে আছে। আমি যেহেতু ল্যাডারে করবো, সো এই মেইন ওবিআই সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব। করার পরে যে সুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো আমি ল্যাডারে কনভার্ট করি। ওকে, আমার ল্যাডার প্রোগ্রাম হয়ে গেছে। শুধুমাত্র এই ফাইলটার জন্য আমি এই ফাইলটা ওপেন করেছি। এটা আমার S7 1500 PLC আমার ফ্যাক্টরি এর সাথে কানেক্ট করে দিচ্ছে ভার্চুয়ালি। এটা আমি রেখে দিলাম।
সো আমি ফার্স্টে পিএলসি ট্যাগটা করে নিব। পিএলসি ট্যাগ এই ফাইলের মধ্যে অলওয়েজ এই স্ট্যান্ডার্ড ভেরিয়েবলতে করে নিব আমরা। এটা ডাবল ক্লিক করে সো এখন এখানে যা আছে বাই ডিফল্ট আমি কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। আমি নতুন একটা ট্যাগ টেবিল ক্রিয়েট করব। এই ট্যাগ টেবিলটা কিসের হবে, কোনটা হবে, এটা আগে আমরা ফ্যাক্টরিয়াল থেকে একটু জেনে নিব। ফ্যাক্টরিয়াল আমি যেহেতু আজকে লেভেল কন্ট্রোল করব ওয়াটারে, সো আমি কাস্টমাইজ এই সেন্সটা নিয়ে নিই। ফ্যাক্টরিয়ালতে গিয়ে সেন্সে গিয়ে এই যে লেভেল কন্ট্রোল ক্লিক করলে পরে আমি ক্যামেরা নেভিগেশনটা অন করে নিই। এটা অফ করে দিলাম। সো দেখেন সব ওকে আছে। সো এখানে আমার একটা লেভেল মিটার আছে, এটা দিয়ে আমার লেভেল মেজার করবে। সো এখানে আছে আমার ফিল বাল্ব, এই ফিল বাল্ব দিয়ে আমার পানিটা ফিলিং হবে, এবং এখানে একটা ডিসচার্জ বাল্ব আছে, এটা দিয়ে আমার পানিটা ডিসচার্জ হবে বাট ফ্লো মিটারের মাধ্যমে। আর আমার একটা কাস্টমার এখানে প্যানেল আছে, এই প্যানেলে আমার একটা স্টার্ট একটা স্টপ বাটন রাখবো, আর সেট পয়েন্ট করার জন্য লাগবে, এবং প্রেজেন্ট সেট পয়েন্ট এবং প্রসেস ভ্যালু এই দুইটা জিনিস আমার ডিসপ্লেতে দেখাবে। সো এইগুলা কোনটার কি আয়ু এটা আমি দেখতে পারবো। এই যে আমরা ফাইলে যা একটু দেখাই, ফাইল ড্রাইভস ননে গিয়ে সিলেক্ট করবো সিমেন্স S7 PLCC যদি আমি সিমুলেশন করি। আর যদি আমি ফিজিক্যাল ডিভাইসের পিএলসিতে লাগাই তাহলে আমি সাপোজ S7 1200 বা 1500 যেটাই ফিজিক্যালি সিলেক্ট করে দিব, বা সিমেন্স লোগো অথবা S7 200 300 400 বা অ্যালাইন ব্যাটারি আছে। সো এগুলা থেকে আমি যেহেতু পিএলসি সিম করবো সেটা আমি ওকে দিই। আচ্ছা, এখন আমার এখানে আমি একটা স্টার্ট বাটন রাখবো, স্টপ বাটন রাখবো, রিস্টার্টটা আমি বাদ দিয়ে দিলাম, স্টপটাকে আমি I0.1 এ রাখি। আর এখানে আমি স্টার্ট লাইট রাখবো, মানে স্টার্টিং হয়েছে, আর রিসেট লাইট প্রয়োজন আমার, স্টপ বাটনটার লাইটটারও প্রয়োজন নাই, আর বাকি সব আমার প্রয়োজন। আর হচ্ছে ফ্যাক্টরি রানিং এর প্রয়োজন। আচ্ছা, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। আমার লাগবে কি লেভেল মিটার ID 30, ফ্লো মিটার ID 34 and সেট পয়েন্ট ID 38, তিনটা রিয়েল। আর ফিল বাল্ব লাগবে QD 30, ডিসচার্জ বাল্ব লাগবে QD 34 and SB QD 38, D ইন্টিজার বা ডাবল ইন্টিজার, আর PB ডাবল ইন্টিজার QD 42। স্টার্ট স্টপ আমি I0.0, স্টপ I0.1 এবং আউটপুটটা আমি Q0.0 তে রাখছি। সো এটা আমি মিনিমাইজ করে টিআর পোর্টালে চলে যাই। আমি ফার্স্টে স্টার্ট দিলাম, START স্টার্ট, যেহেতু আমার I0.0 স্টার্ট, ফার্স্ট স্টার্ট দিলাম, দেন স্টপ, দেন হচ্ছে আমার PID অন এর একটা আউটপুট, এটা হবে Q0.0। আচ্ছা, তারপর আমার কি আসতেছে, লেভেল মিটার ID 30 রিয়েল। সো আমি লেভেল মিটার দিলাম ID 30, এটা আমার রিয়েল করে নিলাম। সো এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমি লেভেল আউট একটা নিব, যেহেতু আমি স্কেলিং নন স্কেলিং করব, স্কেলিং করব, আউটপুট এটা আমি দিলাম MD5। আচ্ছা, তারপর আসি ফ্লো মিটার, হচ্ছে ID 34, তারপর আসি আমি সেট পয়েন্ট। আচ্ছা, আমার অ্যানালগ ইনপুট নেওয়া শেষ, এখন অ্যানালগ আউটপুট নেই। ফিল বাল্ব QD 30, সরি 42, QD 30 হবে।
তারপরে ফিল ভালভের পরে আসি ডিসচার্জ ভালভ, প্রয়োজনে আমার ইউজ নেই। এসপি পিবি, এসপি হচ্ছে কিউবি 38। লেভেল মিটার নিলাম, একটা হচ্ছে সেট পয়েন্ট, সেট পয়েন্ট নিচে রাইট, সেট পয়েন্ট আউট, এসপি আউট। এটা আমি ডাটা রেজিস্টার নিব। এর আগে আমরা MD5 নিচ্ছি, MD10 নিয়ে নিই। আচ্ছা, আমাদের এই এসপি এবং পিবি হচ্ছে ডি ইন্টিজার, সো এগুলোকে একটু ডি ইন্টিজার আরেকটা আমরা লাস্ট নেব ইরর, কতটুকু ইরর আছে আমরা এটা দেখব। এটা আমি রিয়েলে দিলাম, সো ডি ইন্টিজার দিয়ে দিই। ওকে, MD14 তে আমার ইরর দেখাবে। সো আমার পিএলসি ট্যাগ ডান। এখন আমি মেইন ওবিএ থেকে প্রোগ্রাম শুরু করি। সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে আমি যেটা ম্যাজিক বক্স নেই, একটা হচ্ছে আমি দিলাম নরম্যাক্স, আমি নরম্যাক্সের মিনিমাম দিলাম 0, ম্যাক্সিমাম 10 দিলাম। ভ্যালুটা হচ্ছে আমার ফার্স্টে আমি লেভেল মিটার দিয়ে লেভেলিং করি, মানে কত লেভেলে আছে সেটা আমার রিয়েল ভ্যালু থেকে রিয়েল টু রিয়েল আমি লেভেল আউটপুট, এই হচ্ছে সে আমি স্কেলিং করব 0 থেকে 300। 300টা কেন আমি 300 সাপোজ ধরলাম, বাট আমার এখানে 300 মিটার পর্যন্ত করা যাচ্ছে দেখুন, তাই জন্য আমি 300 দিচ্ছি। এই যে 300 আর কি। ওকে, দেন আমার আউট হবে কিসের, পিভিতে, প্রসেস বেলুতে। এটা আমার কিসের জন্য, লেভেল পিভি লিখে রাখলাম, করে পেস্ট করে দিই, তাহলে আমার একটা রেজাল্ট হয়ে যাবে। এটা আমরা করবো সেট এসপি, সেট মিনিমাম ম্যাক্সিমাম সেম রাখবো, তো সেট পয়েন্ট আছে, ট্যাগিংটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে সেট পয়েন্ট এসপি আউটপুট, এসপি এটা হবে এসপি, এটা পিভি, এটা এসপি। স্কেলিংও ডান। আমার লাস্ট একটু কাজ, যেটা হচ্ছে ইরোডটাকে আমি দেখার জন্য আমি এটার জন্য ইরোড রাখলাম সাব, এমটি বক্স নিব, টাইপ করবো এসইউপি সাবস্ক্রিপশন। আমি আইডি 38 আমার যে সেট পয়েন্ট, এইটা থেকে যদি আমি আমার লেভেল মিটারের ভ্যালুটাকে ইয়ে করি, তাহলে আমার ইরোডটা পেয়ে যাচ্ছে। তাহলে আইডি 30, আইডি 30 আমি পাবো কি আউট, এমডি 14 ইরোড পাবো। আমি এতটুকু। এখন আমি অ্যাড নিউ ব্লকে প্রেস করব, দেন অর্গানাইজেশন ব্লক সিলেক্ট করে সাইক্লিক ইন্টারাপ্ট নিয়ে ওকে দিন। আমার এই ব্লকের মধ্যে বেসিক্যালি আমি পিআইডি কম্প্যাক্টটা ইউজ করি, একটু টাইম লাগবে। আসার পরে আমরা এই ইনস্ট্রাকশন থেকে টেকনোলজি
প্রেস করব, দেন পিআইডি কন্ট্রোল, দেন কম্প্যাক্ট পিআইডি। এই যে এখানে তিনটা পিআইডি আছে, একটা কম্প্যাক্ট পিআইডি, একটা পিআইডি 3 স্টেপ, আর একটা হচ্ছে পিআইডি টেম্প। মানে হচ্ছে আমি যদি শুধু মানে ইন্ডিভিজুয়ালি আমি শুধুমাত্র টেম্পারেচার নিয়ে যদি কাজ করি তাহলে পিআইডি টেম্প নিই। আর যদি আমি কোন একটা তিনটা স্টেট নিয়ে কাজ করি বা তিনটা স্টেপ নিয়ে কাজ করি, লাইক পিআইডি তিনটা স্টেপ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এই 3 স্টেপ। আর পিআইডি কম্প্যাক্টটা খুব ইজি। এটা হচ্ছে দেখেন ইউনিভার্সাল পিআইডি কন্ট্রোলার, যেহেতু ইউনিভার্সাল সো আমি এটাতে অলওয়েজ পিআইডিটা করব, যেহেতু এটার মধ্যে আমার ফুল কম্প্যাক্ট একটা প্যাকেজ রয়ে গেছে, আমি যেটা নিয়ে কাজ করি এটাতে পাবো। সো আমি ওকে দিলাম, চাইলে আপনি রিডিম করতে পারেন। ওকে, এখন আমার এই সেট পয়েন্ট, আমার এই সেট পয়েন্টটা হচ্ছে কোনটা, যে সেট পয়েন্ট আমি পড়বো আর কি, এই যে সেট পয়েন্ট আইডি 38। এখন আসি ইনপুট আর ইনপুট পেরিফেরাল। আচ্ছা, দুইটার কোনটা কি এটা যদি বলি, ইনপুটটা হচ্ছে যে আপনি কোনো একটা ভ্যালু যদি নরম্যাক্স এবং স্কেলিং এর মাধ্যমে একটা ভ্যালু আনেন পিআইডি তে, তখন আপনি ইউজ করতে হবে ইনপুট। আর ইনপুট পিআর বা পেরিফেরাল যেটি বলে, এই ইনপুট পেরিফেরালটা হচ্ছে যদি আপনি কোনো নরম্যাক্স স্কেলাক্স এর মাধ্যমে বা নরম্যাক্স বা স্কেলিং না করে ডিরেক্ট আপনার সেন্সর থেকে ডিরেক্ট ভ্যালুটা আনতে চান, তখন আপনি কানেক্ট করবেন পিআইডি ইনপুট পেরিফেরাল। সো আমরা যেহেতু স্কেলিং করছি সো আমরা এটা দিব কি ইনপুটে ইউজ করব। লেভেল মিটার, আমার লেভেল মিটারের মাধ্যমে তো ইনপুটটা আসবে। ওকে, এখন আসি আউটপুটের দিকে। আউটপুটটা হচ্ছে যে আপনি ইনপুট অনলি ইনপুট যেটা যেটা স্কেলিং এর মাধ্যমে আনতেছেন ওইটা আপনি আউটপুটে পাবেন। আর আউটপুট পেরিফেরাল হচ্ছে যদি আপনি ইনপুট পেরিফেরাল ইউজ করেন তাহলে আউটপুট পেরিফেরাল পাবেন। আর আউটপুট পিডব্লিউএমটা যদি বলি একটু, পিডব্লিউএমটা হচ্ছে যে আপনি কোনো একটা আউটপুট অন অফ এই ধরনের স্টেটগুলো মেনটেন করেন, তখন আপনি আউটপুট পিডব্লিউএম ইউজ করবেন। আর স্টেট ইরর বা ইরর বিট এগুলো তো অ্যাজ ইউজুয়াল, ইরর আসলে এটাতে ট্রু হবে, ইরর আসলে ইরর বিটগুলো শো করবে, যেটা আমরা F1 এ গিয়ে ইররটাকে আইডেন্টিফাই করে নিতে পারবো। আর স্টেটটা হচ্ছে যেটা অন বা অফ, 0 বা 1 কন্ডিশনে দেখাবে। সো আমার যেহেতু আমি ইনপুট নিয়েছি, শুধু ইনপুট, তাহলে আমি আউটপুটটা পাবো হচ্ছে ফিল বাল্ব কিউডি 30। ওকে, এখন আমি চাচ্ছি যে না আমার এই পিআইডি কম্প্যাক্টটা অন হবে একটা ডল স্টার্টারের মাধ্যমে, একটা স্টপ বাটন থাকবে, একটা স্টার্ট বাটন থাকবে, যেটা আমার ইয়েতে আছে, ফ্যাক্টরিয়াতে আছে। এটা আমি একটু করে নিই। ফিজিক্যালি আমরা জানি ফিজিক্যাল মানে স্টপ বাটনটা আমরা এনও দিতে হবে প্রোগ্রামে। সো যেহেতু আমার আইডিএম করতেছি, আমি ফ্যাক্টরি আইডি করবো, সো আমি এটা এনও দিয়ে রাখবো। আর এটা আমি আনছি নিলাম কেন, এটা এনবি দেব। এটা আমার স্টার্ট বাটন, কয়েল, ল্যাচিং। ওকে, তাহলে আমার স্টপ বাটনটা হচ্ছে I0.1, স্টার্ট হচ্ছে I0.0, আর এটা হচ্ছে Q0.0 হচ্ছে আমার পিআইডি। আমি এটা কপি করে এটা এনেবল করার জন্য এটার সামনে আমি এটা কেন দিয়ে দেব। দ্যাটস ইট, আমার প্রোগ্রাম ডান। এখন জাস্ট একটু টেকনোলজি অবজেক্টে গিয়ে আমি পিআইডি কম্প্যাক্টর কনফিগার করে নেব। সো টেকনোলজি অবজেক্টে যাব, পিআইডি কম্প্যাক্ট 1, এই পিআইডি কম্প্যাক্ট 1টাই আমার এই কনফিগারে আসছে, টেকনোলজি অবজেক্টে আসছে, দেন কনফিগারেশনে যাব। এটা আমরা যেহেতু ল্যাম্প নিয়ে কাজ করবো, লাইক এক্সাম্পল আমার হাতে যেই ট্যাঙ্কের মতো একটা বোতল দেখতেছেন, বা সাপোজ ধরেন এটা আমার একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে আমি একটা লেভেল সেন্সর কানেক্ট উপরের পোর্শনে করে রাখলাম, যেটা ফ্যাক্টরিতে দেখাইছি। সো এইটার উপর দিয়ে ফিন বাল্ব দিয়ে পানি আসবে এবং ডিসচার্জ বাল্ব দিয়ে পানি বের করবে। সো আমি সেট পয়েন্ট দিলাম যে সাপোজ এটা 300 মিটার, এবং সেট পয়েন্টে দিলাম 120 সেন্টিমিটার। এই 120 সেন্টিমিটার পানি ফিল আপ হবে, পথে গিয়ে দেখা গেছে 120-এর জায়গায় 130 হয়ে গেছে। এই 130 আর 120 আমার সেট পয়েন্ট। এই 130 থেকে 120-এ আপ ডাউন করে যতটুকু সময় নিয়ে এই পানিটা ডিসচার্জ হবে আবার ফিল হবে। যখন 130 হইলো তখন ডিসচার্জ হয়ে 120-এর দিকে আসবে, আসতে যা দেখা গেছে 110-এ চলে গেছে ডিসচার্জ হয়ে, আবার ফিলবার ওপেন হয়ে 120-এ নিতে যাবে, নিতে গিয়ে দেখা গেছে 125, আবার ডিসচার্জ হবে, দেখা গেছে 119-এ চলে 18-তে চলে গেছে, আবার ফিল আপ হতে গেছে 123-এ চলে গেছে, আবার ডিসচার্জ হতে গেছে 119-এ চলে গেছে। এইভাবে আস্তে 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 ইন্টিগ্রাল ভাবে যখন আমার ভ্যালুটা সেট পয়েন্টের কাছাকাছি যাবে, এই কাজটাই করে থাকে পিআইডি। ওকে, আমার যেহেতু লেন্থ নিয়ে আমি লেন্থ ডিটেক্ট করি, তাছাড়া এখানে আপনি প্রেসার, টেম্পারেচার, ফ্লো,
ব্রাইটনেস, ফোর্স, টর্ক, ম্যাস, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এরিয়া, ভলিউম, অ্যাঙ্গেল, স্পিড, অনেক কিছু পিআইডি আপনি করতে পারবেন। একটা পারলে সবই ইজি, সবই সেম প্রসেস। আমি লেন্থ সিলেক্ট করলাম, আমি ইউনিটটা সিলেক্ট করে দিলাম সেন্টিমিটারে, এবং কি সেট মোডটা আমি ম্যানুয়াল না রেখে অটোমেটিক করে দিলাম, যেন আমার অটোমেটিকলি এটা কন্ট্রোল করে। ওকে, দেন আমি ইনপুট আউটপুট প্যারামিটারে যাই। আমার কি ছিল প্রোগ্রামে, আমি কম্প্যাক্টের মধ্যে কি দিছি, ইনপুট পেরিফেরাল দিছি না ইনপুট দিছি, আমি ইনপুট দিছি, সরি এই যে ইনপুট দিছি লেভেল মিটার। সো আমি এখানে সিলেক্ট করে দিতে হবে ইনপুটে ইনপুটটাকে, যদি আমি ইনপুট পেরিফেরাল ইউজ করি পেরিফেরাল সিলেক্ট, আউটপুটে আমি সেম শুধু আউটপুট ইউজ করছি, সো আউটপুট ইউজ করি, দ্যাটস ইট। দেন আমার প্রসেস লিমিটে যাব, গিয়ে আমার এই পুরোটার ম্যাক্সিমাম কত সেন্টিমিটার দিয়েছি আমি 300, সো আমি 300 করে দিই, এন্ড আর কোনো কাজ নেই, জাস্ট পিআইডি প্যারামিটার আছে, পিআইডি প্যারামিটারটা আমি এনেবল করে দিব। আমরা শুধুমাত্র পিআই নিয়ে কাজ করি, বেসিক্যালি হচ্ছে পিআইডির মধ্যে পিআইটাই হচ্ছে খুবই ফেমাস, এবং এটা নিয়ে বেসিক্যালি সবাই কাজ করে। সো পিআইটাই কাজ করবো আমরা। পিআই এর মধ্যে প্রফেশনাল গেমটা আমি অ্যাজ এক্সাম্পল 20 দিয়ে দিলাম, কিন্তু যখন আমি যেহেতু সিমুলেশনের খাতিরে আমি 20 দিলাম, এটা আপনি যখন ফিজিক্যালি করতে যাবেন এটা ম্যাক্সিমাম কিন্তু আপনি দিতে পারবেন 30-এর উপরে দিলে কাজ করবে না। বাট আপনি যখন ফিজিক্যালি করতে যাবেন তখন আপনি কানেক্ট করে সিমুলেশন অন করে আপনি একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে আপনার টাইমিংটাকে সেট করে দিতে হবে। সো এটা আমি করে রাখলাম, ইন্টিগ্রাল অ্যাকশনটা 20 করে রাখলাম, ডেরিভেটিভ গুলো আমি 0 করে দিব, যত ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ অ্যাকশন টাইপ, ডেরিভেটিভ ডিলে 0, ডেরিভেটিভ অ্যাকশন ওয়াইটিং 0, যেহেতু আমি ডি নিয়ে কাজ করতেছি না সো নট এফটি। দ্যাটস ইট। আমি একটু কম্পাইল করে নেই আমার প্রোগ্রামটা, এখন জাস্ট আমি ফ্যাক্টরি আইয়ের সাথে কানেক্ট করব। সো ফার্স্টে আমরা এই ফার্স্ট পার্টে আমরা টিআই পোর্টাল প্রোগ্রামের সাথে ফ্যাক্টরি আইয়ের সিমুলেশন দেখব, দেন সেকেন্ড পার্টে আমরা এইচএমআই ডিজাইন উইথ এইচএমআই এর সাথে দেখব। ওকে, জিরো এরর। এখন আরেকটা কথা, যখন আপনি সিমেন্স টিআই পোর্টাল প্রোগ্রাম শেষ, তারপর সিমুলেশন করে, সিমুলেশনের আগে কখনো ফ্যাক্টরি ওপেন রাখবেন, আমি কেটে দিলাম। যখন আপনি সিমুলেশন করবেন তারপরে, মানে আমি যখন পিএলসি সিমটা অন করব তারপরে আপনি ফ্যাক্টরি ওপেন করতে পারবেন, তাছাড়া কিন্তু এটা কানেক্ট হবে না, এবং এটা এই সফটওয়্যারটাই বাক হয়ে যাবে, যেহেতু ফ্রি ভার্সন। দ্যাটস ওকে, আমি স্টার্ট সিমুলেশন দিই 7-1500। একসাথে টিআই পোর্টাল প্লাস রেকর্ড এবং কি আবার ফ্যাক্টরি ওপেন হলে সফটওয়্যার অনেকগুলো রান হয়, তো যার কারণে হয়তো ল্যাপটপ একটু স্লো কাজ করবে। ওকে, স্টপ সার্চ। কানেক্ট ওয়ার্কশপটা স্টার্ট মডিউল করে ফিনিশ করে আমার ডান। এখন আমি গো অনলাইন দিব, আমি সবগুলাই মনিটরিং অন করে দেন ফ্যাক্টরি ওপেন করব। ওকে, মেনু বিআই তো যেহেতু অফলাইন অনলাইন হয়ে আছে, জাস্ট মনিটরিং অন করবে। কম্প্যাক্ট থেকে আমরা কম্প্যাক্টের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে কমিশনটা। কমিশনটা আমরা গ্রাফ আকারেও দেখব। ওকে, এই অবস্থা আপনি মিনিমাইজ করে ফ্যাক্টরি রান অ্যাট অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করবেন। এর আগে কোনোভাবেই ফ্যাক্টরি ওপেন রাখবেন না সিমুলেশন। এই যে পিএলসি সিম যখন আনবেন তখন আনার আগে অবশ্যই ফ্যাক্টরিটা বন্ধ করে নেবেন। ওকে, আমরা এই যে সেন্সে যাব, গিয়ে আমাদের এই যে লেভেল কন্ট্রোল অলরেডি আমরা বলা আছে, একটু জুম করবো, একটু এই যে আমার সেট পয়েন্ট স্টার্ট স্টপ। ওকে, একটু জুম আউট করে ফাইলে গিয়ে ড্রাইভে যাব, গিয়ে আমরা কানেক্ট করবো সিমেন্স এসএসসি, দেন কানেক্ট হচ্ছে
কনফিগারে যে এনশিওর হবো যে S7 1500 বা অটোমেটিক টিক চিহ্ন করে দিব, তাহলে কানেক্ট হয়ে যাবে। আর আমার এই বাটনগুলো বাদ দিচ্ছি আমি। রিসেট স্টক হচ্ছে আমার i0.1, ফ্যাক্টরি আই রানিং এর প্রয়োজন নাই, রিসেট লাইটেরও প্রয়োজন নাই, স্পট লাইটেরও। ওকে, আমার এইগুলাই প্রয়োজন। আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। হওয়ার পরে একটু কানেক্ট করতে টাইম লাগে। হওয়ার পরে দেন আমি একটু জুম ইন আউট করে এটাকে উপরে নিচে করে জুম ইন আউট করবো একটু, মাউসের স্ট্রোক বাটনটা প্রেস করে করে দেন আমি রানে এনেবল করব। দেন আমি প্রসেসটাকে স্টার্ট করালাম। ওকে, প্রসেসটাকে স্টার্ট করার পর আমি একটা সেট পয়েন্ট দিব, সাপোজ 117। এই যে ফিল আপ হচ্ছে, এমনকি আমি যদি একটু দেখাই পিআইডি কম্প্যাক্টে গিয়ে গ্রাফটাকে অন করে দিলাম স্টার্ট, আমার শুধুমাত্র কারেন্ট সেট পয়েন্ট এবং স্কেল ইনপুটটা আসতেছে। আমি একটু টিউনিং করে নিই। দেখেন আমার এই গ্রাফ 100% জুম করে দিই। গ্রাফটা এই যে আমার সেট পয়েন্ট থেকে কত উপরে উঠে গেছে, লাইক 117, 171। এখন আমি টোকলে গিয়ে আমি একটু ডিসচার্জ করে দিই, ডিসচার্জটাকে ওপেন করে দিলাম ফোর্সলি। হয়ে যাওয়ার পরে এই যে আমার একটার সাথে এটাকে 117তে আনার জন্য যা প্রয়োজন, আমার অলরেডি কিন্তু ফিল বাল্ব বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে বন্ধ হবে। এবং কি ডিসচার্জ বাল্বটা একটু আরেকটু বেশি করে দিই। ওকে, এই যে কম বেশি হচ্ছে গ্রাফে দেখ, এই যে দেখ এটা এখন আমার সেট পয়েন্টের দিকে যাচ্ছে, একবার কমে যাবে একবার বাড়বে, এভাবেই পিআইডিটা সেট পয়েন্টের কাছে ভ্যালুটা নিতে থাকবে। এই যে 17, 120 যাচ্ছে, এই যে 19, আস্তে আস্তে লিনিয়ারলি এটা ধরতে থাকবে। যদি আমি গ্রাফ দেখি, এই হচ্ছে পিআইডি, যেটা আমরা দেখি আর কি, যে প্রফেশনাল ইন্টিগ্রাল ভাবে কিভাবে আমার ভ্যালুটাকে লিনিয়ারলি আমার সেট পয়েন্টের কাছাকাছিতে এনে দিবে। 17তে এখন সেট হয়ে গেছে। এই আর কি, এই ছিল হচ্ছে সিমেন্স টিআই পোর্টালের সাথে আমরা কিভাবে পিআইডিটাকে ফ্যাক্টরি আই এর মাধ্যমে সিমুলেশন করে দেখাবো। সো আমরা নেক্সট পার্টে রাখতেছি যে আমরা এইচএমআই ডিজাইন করে এইচএমআই তো দেখবো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।